আপনারা কি তাকওয়া এই কথাটা এর আগে শুনছেন ভাই? তাকওয়া মানে কি? হ্যাঁ বলেন বলেন। হয় নাই, খালি আল্লাহর ভয় নয়, তাকওয়া মানে কনসেপ্ট একটু ভিন্ন। তাকওয়া মানে কি? আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিব প্রিয় ভাইরা। তাকওয়ার উদাহরণ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, তাকওয়া মানে কি? কথা শোনেন, কথা বলেন না, মেহেরবানি করে কথা বলেন না, কথা শোনেন। এই কথাগুলো বাড়িতে নিয়ে যেতে বারবার বলছি, কথা অন্যদিকে তাকায়েন না, পছন্দ না হলে অন্যকে ডিস্টার্ব করেন না, কথা শোনেন। উবাই ইবনে কাব বলতেছেন তাকওয়া মানে কি? খলিফাতুল মুসলিমিন বলতেছেন, উবাই তুমি কি কখনো মরুভূমির মধ্যে গিরিপথ আবার কণ্টকাকীর্ণ এরকম পথে চলাফেরা করেছ? হযরত ওমর ফারুক উবাই বলছেন হ্যাঁ। বলে কেমনে দেখাও তো। উনি বলছেন, খলিফাতুল মুসলিমিন আমি তো বড় কাপড় পরেছিলাম, এখন এমন একটা পথ দিয়ে যাচ্ছি যে এটা চিকন রাস্তা, আবার কাঁটাও হয়েছে, কাঁটার গাছ। আমি আমার কাপড়গুলা জড়ো করলাম করে ডান দিকে যখন কাটা, মাথা নিচু করে এরকম করে গেলাম। যাওয়ার পরে খানিকক্ষণ পরে দেখি ডানের রাস্তাটা পরিষ্কার, বামের দিকে কাটা আর চিকন রাস্তা। তখন কাপড় টাপড় গুছায় নিয়ে, কাপড়ে যেন না ফুটে সামলায় নিয়ে বাম দিক দিয়ে এরকম করে এই চিকন রাস্তা কাটার রাস্তাটা পার হলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উবাই মনে রেখো এটাই তাকওয়া। আল্লাহর নিষেধ যতগুলা পথে আছে, তুমি দুনিয়ায় চলার পথে তোমার নানান সুযোগ অপরচুনিটিস আসবে, কিন্তু আল্লাহর যত নিষেধাজ্ঞা সবগুলা যদি তুমি এইরকম বেছে বেছে মেনে মেনে সাবধানে চলো, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকো, এই আমলের নামই হচ্ছে খোদা ভীতি বা তাকওয়া। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এই মুত্তাকি যদি কেউ একবার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন ধারণ করলো, তাকওয়া গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তার জন্য অনেক রাস্তা বের করবেন। তবে আজকে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বলবো, কেউ যদি তাকওয়ার পথ অবলম্বন করে আল্লাহ তাকে 5টা নিয়ামত দিবেন। কয়টা? মুখ দিয়ে বলেন কয়টা? হাতটা রেডি করেন এরকম করে। আমি বলবো কয়টা, হাত তুলে দেখাবেন 5টা। তাকওয়া অবলম্বন করলে কমসে কম নিয়ামত মিলবে কয়টা? হাত নামান, হয়নি, সকলে হাত তুলে নেয়, সবাই একসাথে বলেন কয়টা? আরেকবার হাত নামান, কয়টা? কষ্ট পেলেন ভাই? ইচ্ছা করে এটা করাই, কারণ কিছু কথা তো বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। পাবনার দিকে এক ওয়াজে নাকি বক্তা ওয়াজ শুনে দাদা নাতি গেছে, তো নাতির যখন ছোট্ট একটা খাড়ি পার হয়েছে, হওয়ার পরে কাপড় ভিজে গেছে। দাদা তাকায় বলছে, এই তোর কাপড় ভিজলো কেমনে? কয় দাদা কাপড় ভিজ নেবে না, আমার হুজুর ওয়াজ করছে হাঁটুর উপর কাপড় তোলা যাবে না, তুললে নাকি ফরজ তরক হয়। তা আমি আস্তে আস্তে অনেক চেষ্টা করে দেখছি যে না হয় না, চিন্তা করছি যে যা হয় হোক, হাঁটুর উপর কাপড় তুলবো না, ভিজে গেছে বাড়ির যাই চেঞ্জ করবো। তো এরপরে নাতি জিজ্ঞাসা করছে, আমার নয় ভিজলো, কিন্তু তুমি ভিজলো না কেমন এটা তো বুঝলাম না দাদা। দাদা কয়, বেকুব, এই খাড়ি পার করে 70 বছর ওয়াজ শুনে আবার এই পারে আসছি, জীবনে কোনো ওয়াজ এই পারে আনি নাই, আর তুই জীবনের প্রথম দিনে ওয়াজ ভিতরে ঢুকালি। এখন আমাদের ওয়াজ বেশিরভাগ মাঠে জমা দিয়ে যায়, মাঠে ওয়াজ জমা দেওয়া যাবে, নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে কোরআন থেকে বলেছি, কোরআন আমাদের জন্য দরকার, এর ভিতরে সব আছে। কোরআন যদি কেউ ধারণ করে নেয় আল্লাহ তাকে অনেক কিছু দিবেন। তবে আজকে আমরা বলতে চাই, কোরআন নিলে আল্লাহ তাকে কমসে কম কয়টা নিয়ামত দিবেন? মুখ দিয়ে বলেন, জোরে বলেন, কয়টা? আল্লাহ কবুল করুন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা অনন্য নিয়ামত দিবেন, ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্য করার মতো যোগ্যতা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কেউ যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন ওই ব্যক্তিটার এই আল্লাহ ভীরুতা হওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে সত্য এবং মিথ্যার মৌলিক পার্থক্য নির্বাচনের মতো তার ভিতরে একটা যোগ্যতা
দিয়ে দিব। এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা থেকে সরাবেন না, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তাতেই রাখবেন। সুবহানাল্লাহ। সত্য মিথ্যার পার্থক্য সে ব্যক্তি করার মতো আল্লাহ তার মধ্যে যোগ্যতা দান করে দিবেন। তার ব্রেন বলবে এইটা করো, এইটা হক, এইটা বাতিল, এদিকে যেও না। আল্লাহকে ভয় করলে আল্লাহ অটোমেটিক তার ব্রেনে এটা ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 2 নম্বর নিয়ামত দিবেন তার জন্য। আসমান এবং জমিনের ভিতরে যতগুলা বরকতের দরজা আছে রব্বুল আলামিন বলছেন কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের যাবতীয় দরজা ওই ব্যক্তির জন্য আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন কোন এলাকা কোন জনপদের মানুষ যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে আর আল্লাহকে ভয় করার পরে ওই ব্যক্তিরা যদি এই অবস্থার উপরে দায়েম এবং কায়েম রাখে আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, আমি রব্বুল আমিন খুলে দিব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যতগুলা বরকত আছে বরকতের দরজা আছে আল্লাহকে ভয় করার কারণে আমি রব্বুল আমিন তার জীবনে সব বরকতের দরজা উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। সব বরকত আল্লাহ বলছেন তার আমলনামায় ঘুরাই দেব। বরকত ভিন্ন জিনিস ভাই, বরকত ভিন্ন জিনিস। 50,000 টাকা কামাই করে 47,000 টাকা খরচ হয়ে যায়। 3 মাস 5 মাস ধরে 15,000 টাকা জড়ো করছিল। 6ষ্ঠ মাসে যে বাচ্চার অসুখ 47,000ও শেষ, জমানো 15,000ও শেষ। আরেকজন 20,000 টাকার কামাই করে বাড়িতে থাকে, মাসে 7, 8, 10, 12,000 টাকা খরচ শেষ, মাসে জমা হয় 8,000 টাকা, বছরে তার থেকে যায় 80-90,000 টাকা। একজন 50,000-এ 3,000, আরেকজন 20,000-এ 10,000, 8,000 থেকে যায়। সুতরাং বরকত আপনি আপনার গাণিতিক রূপ দিয়ে মিলাতে পারবেন না। বরকত দেন আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, ঠিক না? কিন্তু বরকত পাওয়ার জন্য কি লাগবে? আল্লাহকে ভয় করে চলা লাগবে। আল্লাহরে ভয় করি না কিন্তু বরকত আশা করি। আল্লাহর যদি ভয় করে, আল্লাহর নিয়ম যদি মানে, ওই মানুষকে আল্লাহর হুকুমের ব্যত্যয় করতে পারে ভাই? হ্যাঁ, আল্লাহরে বলতেছে আমি ভয় করি, আল্লাহ আমার রব, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিন্তু নামাজ পড়ে না। নামাজ না পড়ে আবার সেই লোক আল্লাহরে ভয় করে, এটা কি বাস্তবসম্মত কথা ভাই? হ্যাঁ, কিন্তু আপনার এলাকার কি সবাই নামাজি? নামাজি? এখানে কত লোক ওয়াজ শুনতে আসছে, আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করুক, এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বে না আল্লাহ বাঁচালে, তাই তো না ভাই? বিষয়টা কি এরকম আছে কিনা ভাই? অতএব প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করলে আসমান জমিনের দরজা আল্লাহ খুলে দিবেন বরকতের। কিন্তু আল্লাহকে ভয় মানে আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে প্রিয় ভাইরা। এটা হলো 2 নম্বর। এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন রাস্তা বের করব অজানা জায়গা থেকে। তোমার কোন দিকের রাস্তা দরকার? আমাদের এখানে অনেক যুবক আছে রিজিক নিয়ে পেরেশানি, আছে না ভাই? আর বিদেশে যাবে পারতেছে না, চাকরি খুঁজতেছে হচ্ছে না, যা কামাই করে সেটা দিয়ে চলে না, এরকম আছে কিনা আমাদের প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের জন্য আমি রব্বুল আমিন একটা বার্তা জানাতে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আমিন 2টার শর্ত আর একটা যোগ্যতা অর্জন করতে বললাম। আল্লাহ বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান আনে আর ঈমান আনার পরে এইটা বিশ্বাস করে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনছে আর পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যেই বান্দা করে, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ,
আর যে আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আমিন নিজে গ্যারান্টার হচ্ছেন, সে সামনে কোনো রাস্তা দেখতে পায় না, বের হবে কেমনে চিন্তা করে কুলাতে পারে না। আল্লাহ বলছেন ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আমি রব্বুল আমিন তার জন্য একটা রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। রাস্তা বের করার দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ায়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন আর দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিব আমার বান্দা কখনো চিন্তাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন তাকে কোন খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করেছেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আর আল্লাহ বলছেন যে আল্লাহকে একবার ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। অতএব প্রিয় ভাইয়েরা, যোগ্যতা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালমুখী আপনার জিন্দেগি গঠন করা আর আল্লাহকে ভয় করা। আল্লাহ বলছেন এই গুণ যাদের মধ্যে থাকবে আমি রব্বুল আমিন বললাম তাদের জন্য রাস্তা আমি বের করে দিব, আর তাদের রিজিকের জিম্মাদারিও আমি নিব। আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন ওই বান্দার জন্য দুনিয়া আখিরাতে যথেষ্ট হব। অতএব কেউ যদি তাকওয়া অবলম্বন করে তার রিজিকের দায়িত্ব কার? অতএব প্রিয় ভাইয়েরা, সব সময় আপনার আমার মাথার মধ্যে রাখতে হবে, আপনি রিজিক খোঁজেন, তালাশি করেন, কিন্তু রিজিক হয় না। যা কামাই হয় তাতে বরকত হয় না, যেরকম করে কামাই সে অনুযায়ী কেন জানি হিসাবে মেলে না। আপনাকে বুঝতে হবে আপনার তাকওয়ায় ঘাটতি আছে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আমার রিজিকের রাস্তা যদি পরিষ্কার করতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করা বান্দা হতে হবে, ঠিক না? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ গান শোনাকে হারাম করছেন, ও কি গান শুনে ভয় করবে না গান ত্যাগ করে? বুঝে বলতে হবে। হেডফোন কিন্তু সকলের পকেটে আছে, ব্লুটুথ সারাদিন কানের মধ্যে লাগায়, কি যে শোনে যুবকের আমরা জানি। অতএব হৃদয় থেকে বলো, আল্লাহকে ভয় করলে আল্লাহ বলছেন গান শোনা যাবে না, এটা লাহাব, এটা তোমাদের জন্য লাগু, এটা আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না, নবীজি এলাও করেন নাই। তাহলে গান শুনে আল্লাহ ভয় না গান ত্যাগ করে? নামাজ পড়ে আল্লাহ ভয় না নামাজ বাদ দিয়া? হ্যাঁ, নামাজ বাদ দিয়ে না নামাজ পড়ে? পিতামাতার কথা শুনে না না শুনে? কয় হুজুর পিতামাতার কথা শোনার সাথে আল্লাহর ভয়ের কি আছে, তাই না? আমাদের ছেলেরা যে এত বেয়াদব হয়েছে, ওই জামালপুর শহর থেকে ঢাকা, ঢাকা থেকে আপনাদের এই গ্রাম পর্যন্ত বেয়াদব সন্তানে ভরপুর। ভাই আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমারও 3টা মেয়ে, আমারও 3টা বাচ্চা আছে, আমি তো বুঝি সব কথা। শোনে না এরা, আগে বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত, আর এখন সন্তানরা দেখে বাপ মা ভয় করে। 100 টাকা চাইছে, টাকা দাও, কি জন্য? চুল কাটতে যাব। চুল গেছে কাটতে যাই, আগেই দেখে সেলুনের সামনে চুলের কি কি ছাঁট আছে রে, একটা শিয়াল ছাঁট, একটা ভাল্লুক ছাঁট, একটা মুরগি ছাঁট, একটা বেজি ছাঁট আছে না, পছন্দ করছে। আরে আপনারা দুনিয়ার যে নাম দেন দেন, আপনি মিলাই দেখেন, এইগুলা সব আমি আরো খারাপ প্রাণী আছে ওইগুলার নাম বললাম না। এই ছাঁট দেখে পছন্দ করে সেলুনালাকে বলছে, সেলুনালা আগে এখান থেকে দড়ি বাঁধছে, এলাস্টিক দিছে, দেওয়ার পরে এদিক থেকে মেশিন মারছে, এদিক থেকে মারছে, এরপরে বেলেট দিয়ে এদিক দিয়ে চাইছে দিছে, এদিক দিয়ে এদিকে 2 টান, এরপরে কোনা ধরে এই জায়গায় ধরে বাইন্দে দিয়া, ওরে বাবা রে বাবা, উনি আর দুনিয়াতে নাই। উনি চিন্তা করছে বোম্বাইও আসি, অথবা চিন্তা করছে হলিউডেও আসি। বাড়িতে চলে আসছে স্টাইল করে। মা বলছে 100 টাকা দিছিলাম কি এরকম উল্টা পাল্টা চুল কাটার জন্য, ঠিক করলি না কেন? এটা চুল কাটা হলো নাকি? বলছে বেশি কথা বলবে না। তুমি কি জানো এগুলা? বেশি কথা বললে যদি বেশি ডিস্টার্ব করে তোমার বাড়িতেই থাকবো না। কে আছে কেনা? বাড়িতে থাকবে না, হুমকি দেয়, বাপ মারে। মা শেষে বেকায় দেয় পরে বলে বাবা কিছু করার দরকার নেই, বাবা যা করিস কর, তোর যেমনি মন চাই তুই চুল রাখলে রাখ, কাটলে কাট, তুই বাড়ির থেকে তাও যাস না। এটা আপনারে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে ভয় পায়। সন্ধ্যার পরে ফোন দিছে, বাবারে বাড়িতে চলে আয়, সমাজ ভালো না, পরিবেশ ভালো না, চলে আয়।
বলছে কখন আসা লাগবে আমার জানা আছে, বেশি ডিস্টার্ব করলে আজকে রাত্রে আসবো না, আর একবার ফোন দিবে না। বাপরে গরম, মারে গরম মারছে, বাপরে গরম মারছে, এলাকায় নাই না। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, লিখে নেন, মোবাইলে প্রয়োজনে নোট করে নেন। আব্দুল্লাহ সাইফুল্লাহ বলে গেছে, তার বাপের কথা নয়, কোরআন সুন্নাহর অ্যানালাইসিসের কথা। আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, দুর্ব্যবহার করেন, কষ্ট দেন, তারা প্রকাশ না করুক কিন্তু আপনার আচরণের কথায় মনে কষ্ট পায়, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে সুদে আসলে হিসাব বরাবর করে তারপরে রব্বুল আলামিন আপনাকে কবরে নিবে। পিতামাতার সাথে বেয়াদবির ফল দুনিয়ায় ভোগ করা লাগবে, করাই লাগবে আপনার। আল্লাহ আপনার সাজা দিবে এইটা। প্রিয় ভাইরা, উল্টাটাও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাদাকা, তোমরা আমল নামার মধ্যে একটা কবুল সাদাকা নাও, এই কবুল সাদাকা তোমার জন্য নাজাতের ওসিলা হবে। আমরা এখানে অনেক মুরব্বী আছেন, আলেম ওলামা আছেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো এমনভাবে 2 রাকাত নামাজ পড়ছি, ওরে বাবা রে বাবা, আল্লাহ কবুল না করলে আল্লাহর খবর আছে? পারবেন ভাই? কোনো 1 রাকাতের মধ্যেই কথা অর্ধেক, সূরা ফাতিহার পরে সব এলোমেলো, আবার মনোযোগ আনা লাগে, এরপরে রুকুতে যায় আবার এলোমেলো, আবার মনোযোগ আনা লাগে। আলেম ওলামা হন আর যাই হন, মন আমাদের বেরিয়ে যায়, চলে যায়, খুশু খুশুর সাথে নামাজ পড়া কঠিন হয়, ঠিক কিনা ভাই? আপনি কেমনে আল্লাহর কাছে নামাজ নিয়ে দাঁড়াবেন? আল্লাহর কাছে মুশকিল হবে, আদায় করতে হবে, কিন্তু এই নামাজ নিয়ে দাঁড়ানো মুশকিল। কিন্তু একটা আমলের কথা বলে দিয়ে যায় প্রিয় ভাইয়েরা, আপনি যদি আপনার পিতামাতার সাথে সুন্দর করে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় কবুল সাদাকা দিবেন। কেননা আল্লাহ বলছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আপনি মাকে বলছেন, মা ভাতটা একটু দাও তো মা। আব্বাকে বলছেন, আব্বা কয়টা টাকা লাগবে, একটু দেন আব্বা, আমার টাকাটা একটু দরকার। মা বলছে চলে আয়, ঠিক আছে মা, তুমি বলছো তো অনেক কাজ ছিল, দরকারও ছিল, তুমি বলছো আসতে, চলে আসতেছি মা। পিতা মাতার সাথে আপনি যদি ভদ্র আচরণ করে, সুসভ্যভাবে আদর করে, মায়া ধরে কথা বলেন, এই আমল আপনার আমল নামায় কবুল ইবাদত হিসেবে লেখা হবে, এইটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর হুকুম মেনে তারপরে যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, তাহলে রিজিকের দায়িত্ব কার? কথা বলতেছেন না, ঘুমাই গেছেন? রিজিকের দায়িত্ব কার? পথ বের করে দিবেন কে? আল্লাহ। তাহলে আর 2টা আয়াত বলবো। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর কাছে বলা লাগে না, আল্লাহ অটোমেটিক বান্দার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকাফির আনহুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছেন অটোমেটিক ওই বান্দার যতগুলো অপরাধ আল্লাহ রাব্বুল আমিন ইউকাফির, আল্লাহ সেইটা পরিবর্তন করে দিবেন, আল্লাহ গুনাহগুলাকে মুছে দিবেন, ঢেকে দিবেন। আর আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। কেউ যদি আল্লাহর জন্য তাকওয়া অবলম্বনকারী হয়, আমার আল্লাহ বলছে মিথ্যা কথা বলা যাবে না, আমি মিথ্যা কথা বলি না, বাপ মায়ের সাথে অন্যায় আচরণ করা যাবে না, করি না, সুদ খাওয়া যাবে না, সুদ খাই না, হারাম কামাই করা যাবে না, হারাম কামাই করি না। আপনি যদি আল্লাহর নিষেধাজ্ঞা আপনার জীবনে মেনে নেন, আল্লাহ বলছেন আমার কাছে চাওয়া লাগবে না, আমি অটোমেটিক বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, অটো গুনাহ মাফ। আল্লাহ তুমি না বলছো ব্যবসায় অন্যায় করা যাবে না, আমি 1000 অফার আসার পরেও মিথ্যা কথা বলি নাই। সকাল 11টার সময় পাবলিকরে বলতেছে আপনি আমার বোনের কাস্টমার, মাল হালাল, ব্যবসা হালাল, আইটেম হালাল, সব হালাল, মিথ্যা কথা বলছে, আপনি আমার বোনের কাস্টমার। আপনার মতো লোক বলে ভাই কেনা দামে দিলাম, তাছাড়া কাউরে দিতাম না, কেনা দামে বলে 200 টাকার পকেট মারি দিছে, আছে না ভাই? কেন এই মিথ্যা কথা বলবেন? ব্যবসা তো লাভ করার জন্যই করতে হবে, আমি মিথ্যা কথা বললেন কেন? আপনি যাক ব্যবসা কম হোক, কিন্তু আমি মিথ্যা বলি নাই। আল্লাহ বলছেন এটা আল্লাহর ভয়, এই ভয় পাইলে কি হবে? ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ ঢাকায় দিবেন, আমলনামায় দেখতেই পাবেন, আরে গুনাই তো নেই, আমলনামা এটা আমার আমলনামা, আনবিলিভেবল। আল্লাহ বলবেন তুই বুঝবি না বান্দা, তুই না আল্লাহরে ভয় করছিলি, আমি রব্বুল আমিন তোর আমলনামার অপরাধ ঢাকায় দিছি, আর আমি তোরে মাফ করে দিছি। আল্লাহ যারে মাফ করেন তার জান্নাতে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ শেখ আহমদুল্লাহ মনে চলে আসছেন নাকি? চলে আসছেন না?
আলহামদুলিল্লাহ। হ্যাঁ আসছেন? ও আচ্ছা, মাশাআল্লাহ। আমরা আর একটা পয়েন্টের কথা শুনবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা স্পেশাল জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বলতে চাই, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত, ওই জান্নাতের মধ্যে বিভিন্নটাতে বিভিন্ন ধরনের আমল করার কারণে মানুষ প্রবেশ করবে। কিন্তু আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, নিজের জীবনটাকে আল্লাহ রাব্বুল আমিনের ভয় করে চলবে। মোবাইলটা হাতে নিছে, সামনে একটা নারীর ছবি চলে আসছে, চোখটা ফিরায় নিয়েছে, এমন কোনো কিছু দেখে না যেটাতে চোখের গুনাহ হয়, সামনে কেউ আছে কি না আছে কোনোবার বিবেচনা করে না। আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, এই বোধ তার জীবনের মধ্যে চলে আসছে। আরে সিসি ক্যামেরা আছে কি না আছে জানি না, কিন্তু আমার রব তো আমার ঘরের মধ্যে এমন একটা ক্যামেরা ঢুকায় রাখছেন, আমি লেপের তলার মধ্যে যাওয়ার পরেও যে অপরাধ করি ওইটাও তো আমার রব দেখে। আল্লাহকে এরকম ভয় করে, আল্লাহকে এরকমভাবে যদি একবার চিন্তা করে করে ওই বান্দারা তার জীবন চলায়, আল্লাহ বলছেন ওই বান্দাটার ব্যাপারে আমি আল্লাহ বললাম ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, সকল জান্নাত দিয়ে সবাই প্রবেশ করবে, কিন্তু যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে নাঈম নামক জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতুন নাঈম। আল্লাহ এরপরে বলছেন আফানাজালুল মুসলিমিন কাল মুজরিমিন। এই দুনিয়ার মানুষেরা ভালো করে বলো তো, যারা মুজরিম আর যারা মুসলিম এই দুইজনের পরিণতি কি এক হতে পারে? হতে পারে? মুজরিম মানে কি? দুনিয়ার বুকে মুজরিম যে অপরাধী, আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে, ধরা খাওয়ার পরে রব্বুল আলামিন তার জন্য ফায়সালা দিয়েছেন, তাই তোমাকে এখন একদল ফেরেশতা আসবে, আসার পরে এখন পাকড়াও করবে, কোমরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিনজির লাগাবে, লাগানোর পরে বলবে এখন চলো। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমারা। আল্লাহ ওদেরকে গুনগুন করাতে করাতে, পিটন লাগাতে লাগাতে, ক্ষুদ্র ক্ষুদ্র দল বানায়া কোমরের মধ্যে জিনজির দিয়া জাহান্নামে নিয়ে যাবেন। আর বলছেন আরেকটা দল জান্নাতের অনুগামী, সুবহানাল্লাহ, যাদেরকে আল্লাহ বলবেন যাও তোমরা এখন জান্নাতের দিকে রওনা হও। আল্লাহ কোরআনে বলছেন আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন। যেই ব্যক্তি আল্লাহর জন্য মাথা নামায় দিছে, আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করে আল্লাহর জন্য স্যালেন্ডার করছে, আল্লাহর জন্য স্যালেন্ডারকারী কি কখনো মুসলিমদের সাথে তুল্য হতে পারে? হতে পারে না। কেননা ইমানদার তার পরিণতি জান্নাত, আর মুজরিম তার পরিণতি জাহান্নাম। জান্নাতীদের সাথে জাহান্নামীদের তুলনা হতে পারে না, ঠিক কিনা? আবার একবার বলতেছি ঠিক কিনা? আর একবার জিজ্ঞাসা করতে চাই ঠিক কিনা? ঠিক তো বলছি আমরা। এবার একটু হিসাব মিলায়া আমার আলোচনা শেষ। বললাম ঠিক মুজরিম আর মুসলিম এক হতে পারে না, কিন্তু আমরা তো কম্পেয়ার করে দেখি, মুজরিম আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য দেখি না। নাম কে? আব্দুল্লাহ। চেহারা চেহারা দেখে বোঝা যায় না যেটা মুসলমান না মুসলমান না। কেন? মুজরিম যে আল্লাহ মানে না, আল্লাহকে স্বীকার করে না, তার মুখের মধ্যে কিছু থাকবে না। কিন্তু মুসলিম যদি পুরুষ হয়, বালেগ হয়, মুখে যদি তার কিছু বের হয়, তাহলে ওইটা ছাঁটবে, কাটবে না রাখবে? বুঝে বলবেন, বলছি, আবেগ দিয়ে বলবেন না। ওটা কেটে ফেলবে না রাখবে? কই আমাদের তরুণরা কই? তারা তো নিজেদেরকে স্মার্ট ভাবতেছে যে আমরা চিন্তা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর ব্যাকডেটেড, এরপরে খলিফাতুল মুসলিমিনরা ব্যাকডেটেড, নবীজির সব সাহাবী ব্যাকডেটেড, এই নবী এই দুনিয়াতে যতগুলা পয়গম্বর আসছেন সবগুলো আনস্মার্ট। কেন? কারণ যত পয়গম্বর, যত নবী রাসূল সবার মুখে দাড়ি ছিল, আর আপনি মুসলমান দাবি করে কেবলই বলছেন মুসলমান আর মুজরিম একরকম হতে পারে না। কিন্তু আপনার সাথে মুজরিমদের চেহারার মিল, মুসলমানের চেহারার মিল নাই। রাগ করতেছেন ভাই? কেন রাগ করতেছেন না? কেন? একটু রাগ করেন, কতদিন আর বেরাগে থাকবেন? একটু রাগ করেন,
আমি কতভাবে তরুণদেরকে বলি। এক মাহফিলে আমাকে ধরেন বলছে একজন 10,000 টাকা এক মহিলা পাঠাইছে, কয় হাজার, আরো 40 দিবে, টোটাল কত অঙ্ক জানেন না? না কত দাঁড়ায় আছেন যেগুলো, কত আবেদন করছে একটা দোয়া করবেন হুজুর। কি দোয়া? আপনাদের আলোচনা আমরা দেখি, আহারে আপনাদের চেহারাগুলো আল্লাহ কত সুন্দর দিছে, মুখ ভর্তি আপনাদের দাড়ি, আমার খুব শখ আমার যেন মুখে দাড়ি উঠে, 50,000 টাকা দিলাম, একটু দোয়া করবেন। হুজুর সবাইকে নিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি কি পারো না, তোমার হুকুমে সব হয়, আল্লাহ তোমার বান্দি 50,000 টাকা দিয়েছে, তার মুখে একটু দাড়ি উঠায় দাও। বলেন তো ভাই, দুনিয়ার সব মোল্লা মিলে যদি দোয়া করে, এই দোয়ায় কি মহিলার মুখে দাঁড়িয়ে উঠবে? মানে ভয় পাচ্ছেন বলতে? হ্যাঁ উঠবে তো। যেই মহিলা 50,000 টাকা পাঠায়ও যদি দোয়া চাই দাঁড়িয়ে উঠে না, আর আপনি কোন রুচিতে আপনি আল্লাহ আল্লাহ নবীর বিধান অমান্য করে আপনি ওই মহিলার বেশভূষা নিয়ে ঘোরাফেরা করেন? ভাই যা গুনাহ হয় আমার হবে, আগামীকালকে তে মোষ কাটাটা অন্তত বাদ দেন, মোষটা রাখেন, যা গুনাহ হয় আমার হবে, অন্তত মোষ থাক। আমি লজ্জা দিতে চাই না আপনাদেরকে। মুসলমানের সন্তান কতকগুলা ছেলে আমাদের কাছে এসে কাঁদে, হুজুর আমি দাঁড়িয়ে রাখছিলাম, আমার বাপ মা বলে এই তোরে দাঁড়িয়ে রাখতে কে বলছো, তো বাপ দাঁড়িয়ে রাখে নাই, ব্যাকল কোথাকার, দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে নাকি, দাঁড়িয়ে কাট। বাপ বলে দাঁড়িয়ে কাটতে, এর থেকে হতভাগা কপাল পোড়া দুনিয়ায় কোনো বাপ নাই, ঠিক কিনা? শপথ নাও যুবক, আমার নবী আনস্মার্ট ছিলেন না, আমার নবী ব্যাকডেটেড ছিলেন না, আমার নবীর থেকে স্মার্ট কেউ ছিল না, আমার নবী দাড়ি কাটেন নাই, ছাটেন নাই, অতএব আপনি মুসলমান দাবি করলে দাড়ি রাখা আপনার উপর ফরজ, ঠিক কিনা? রাখতে হবে, আপনাকে রাখতে হবে, এটার কোনো বিকল্প নেই। অতএব প্রিয় ভাইয়েরা শপথ করেন। দ্বিতীয় আরেকটা আমল কারা কারা জানেন না হাত তুলবেন। টাকনুর নিচে কাপড় পরা নাজায়েজ, যারা জানেন না হাত তোলেন। জানেন 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 হাদিস জানেন, মাসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, টাকনুর নিচে যা জাহান্নামে তা। আপনাদের এই এলাকায় তো মাশাআল্লাহ আদ্রা কাপড়ের বরকত দেখে অবাক, প্যান্ট বানায় এই পর্যন্ত, কিন্তু আল্লাহর রহমতে আস্তে প্রত্যেক দিনই প্যান্টটা বড় হয়, হতে 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 পায়ের নিচে যায়। এদের দোষ কোথায়? কাপড় যদি বাড়ে আমার কি? কাপড় বাড়ে, মাপের সময় নিচে দেন। মহিলারা তো আলহামদুলিল্লাহ আমল কবুল করে নিছে, এরা তো টাকনুর উপর উঠে হালাইছে। কি শয়তান কি বুঝ দিছে, যার নামানো লাগবে উঠাইছে, যার উঠান লাগবে নামাইছে। আজকে বাড়িতে যাবেন, কাঁচি না থাকলে বটি নিয়ে বসবেন। আল্লাহর নবী যেটা মানা করছে, আজকেই শেষ দিন। আল্লাহ কোরআনে বলছেন আফানা জালুল মুসলিমুনা কাল মুজরিমিনা কাল মুজরিমিন, যারা মুজরিম আর মুসলিম এক হতে পারে না, আমি মুসলমান, অথবা আজকে শপথ করলাম টাকনুর নিচে আর কাপড় পরবো না। হাত তোলেন, আল্লাহর বান্দা হাত তোলেন, আবেগে না, ভালো করে প্যান্ট কাটতে পারবেন যারা, বাদ দিতে পারবেন তারা হাত তুলবেন, খবরদার আবেগে হাত তুলবেন না। হুজুর বলছে হাত তুলে দিলাম, আল্লাহ দেখতেছে। রাজে বলেন রাজে, আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহ বরকত দিবে আপনার জীবনে, আল্লাহ আপনাকে বরকত দান করবে। প্রিয় ভাইরা, না পড়বো না, তোর স্মার্টের খেতা পুরি, কি পুরি? খেতা পুরি তোর স্মার্টের, রাত তোর স্মার্ট। আমি টাকনুর উপরে ভাঁজ দেওয়া না, আজকের থেকে বাদ। টাক যাই বলবেন, আপনার প্যান্টলা বলে আমাদেরকে বল, হুজুর টাকনুর থেকে বেশি মনে উঠলো, আর একটু একটু নামাই। হ্যাঁ থাপড়াই বেটা, কট্টু কুটার লাগবে না লাগবে আমি জানি না, ডাইরেক্ট বলবেন তোর দোকানে আর প্যান্টই বানাবো না। তুই কথা বললি কেন? তুই তো বলবি উপরে তোল, আর তুই বলতেছিস খবরদার। আমার কি লাগবে না লাগবে, আমার বাপের টাকায় আমার টাকায় কেনা কাপড়, মাপ যা দিব তাই বানাবে, ঠিক না? ও যদি দেখছেন মাপ নেওয়ার পরেও টাকনু সুই সুই, ওই টেলারে আর কাপড় বানাবো না। রাজে রাজি আপনারা? প্রিয় ভাই, এইভাবে শুধরাতে হবে, আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন, দুনিয়ার বুকে কি মুজরিম আর মুসলিম দুই দল এক হতে পারেন না? আমি ইমানদার, আমার একটা স্বকীয়তা আছে, ঠিক কি না? প্রিয় যুবকেরা, আর দুটা আমলের কথা বলবো আপনাদের কাছে। প্রিয় যুবক ও আমার প্রিয় তরুণ ভাইয়েরা, আর একটা বিষয়, পাঞ্জেগানা মুসল্লি হতে হবে ভাই। নামাজ ছাড়া ইমানের পরিচয় দেওয়া যায় না। নামাজ ছাড়া ইমানের পরিচয় দেওয়া যায়? আমাদের কাছে কঠিন কঠিন প্রশ্ন নিয়ে আছে, হুজুর উত্তর দেন। একজন ঘুষ খায়, সুদ খায়,
অন্যায় করে, লোকের সাথে খারাপ ব্যবহার করে, নামাজ পড়ে। আরেকজন নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিন্তু মানুষ এসে কি সুন্দর ব্যবহার করে, কি সুন্দর কথা বলে। বলেন হুজুর কে বেশি ভালো? প্রশ্ন করে কিনা ভাই? হ্যাঁ, কে বেশি ভালো? উত্তর কি? আমি খুব সহজে উত্তর দিই, 1 মিনিট লাগে, 1 মিনিট। একটা ব্ল্যাকবোর্ড আপনার সামনে, ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে আপনাকে লিখতে বলছে, এই লেখো তো 0, লেখছে একজন 0, মান কত? বলেন মান কত? 0-র মান কত? 0। আরেকটা 0 লেখো, 0। আরেকটা 0 লেখো, 0। এবার বলছে একটা 1 লেখো, 1 লেখছে। উত্তর দেন, উত্তর দেন। 1 লেখার পরে 1-এর বাম পাশে একটা 0 দিছে, মান কত? 1 বাম পাশে দিছে, 1-এর বাম পাশে 2টা 0 দিছে, মান কত? 1-এর বাম পাশে 3টা দিছে, মান কত? এবার বলেন 1-এর ডান পাশে একটা 0 দিছে, 2টা, 3টা, 4টা, দিতে থাকবেন, বাড়তে থাকবে। ভালো করে মনে রাখবেন, আপনার জীবনে সালাত, নামাজ, এইটা আপনার জীবনে 1। এটা কত? আপনার নামাজ নাই, দুনিয়ার যত আমল আপনার এগুলো 0। নামাজ আছে, আপনার আমল নামায় অ্যাকাউন্ট করার মতো, গুনার মতো আমল শুরু হয়েছে, ঠিক কি না? শপথ নেন তাহলে আল্লাহর কোরআনের আয়াতের আলোকে, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, মুসলমান কি মুজরিমের মতো হতে পারে? জোরে বলেন পারে। তাহলে মুসলমান নামাজ পড়ে না নামাজ ছাড়ে? বলছি না, আবেগ দিয়ে বলবেন না, মুসলমান নামাজ ছেড়ে না নামাজ পড়ে? শপথ তাহলে কয়টা নিছি আজকে? 3টা। কয়টা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন।